চোর হয়ে আরেকজন কিভাবে আপনি তাকে ওয়াজ করবেন? আপনি তো সালাত পড়েন না, আপনি চোর। আমি বলি না, রাসূল বলছে। আরে ভাই, যে নামাজ পড়ে ভালো করে পড়ে না তারে চোর বলছে। আপনি পড়েন না, আপনি কি? আপনি ডাকাত। আমার কথা বোঝেন নাই? রাসূলের ভাষায় যারা নামাজ পড়ে রুকু সিজদা ঠিক মতো করে না, এরা চোর। তাহলে যে পড়েই না, তাহলে সে কি? যে পড়েই না, তাহলে সে কি? হয়তো বলবেন, প্রিয় ভাই, আমিও আহলে হাদিসের সন্তান। আহলে হাদিস মসজিদগুলো খুব অবহেলিত। এক কাতারে বেশি লোক হয় না, এক কাতারে বেশি লোক হয় না। ইদানিং বাড়ে, 2-3 কাতার বাড়ছে। কিন্তু এত বড় মসজিদ কোটি কোটি টাকা দিয়ে তৈরি, যা তৈরি করেছে কি জন্য? আপনাকে ঘুমিয়ে থাকার জন্য? আর আপনি যে নামাজ না পড়ে বেঈমান হয়ে গেছেন, এটা কি একটু গায়ে লাগে না? সুবহানাল্লাহ। যদি বলা হয় খিলগাঁও থানায় আপনার নামে 10টা মামলা আছে, খিলগাঁও থানায় আপনার নামে 10টা মামলা আছে, একটা রং নাম্বারে ফোন দিয়ে যদি আপনারা বলে, আপনার মাথা গরম হয়ে যাবে, আপনার হার্টবিট বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে। আমি যদি ফোন দিয়ে বলি জমুক জায়গা থেকে বলছি, খিলগাঁও থানা থেকে আপনার নামে 10টা মামলা আছে, আজকে আপনাকে অ্যারেস্ট করা হবে, আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনাকে থানায় নিয়ে যেতে হবে যদি দুর্বল হৃদয়ের মানুষ হন। তাহলে দিন রাত নামাজ পড়ছেন না, আল্লাহর দরবারে যে আপনি সবচেয়ে বড় পাপী, আপনি যে বেঈমান হয়ে গেছেন, কাফের মুরতাদ হয়ে গেছেন, এটা লাগে না কেন? কারণ এটা আপনি বুঝেন না। ওটা শাস্তি নগদ। ওই যে ফোন দিছে, এটা শাস্তি নগদ। আর আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, মরার পরে শাস্তি শুরু হবে, এই জন্য এটা আপনার গায়ে লাগে না।